বন্ধুরা, তো দেখুন আমি যে সেই পদ্মের বীজ বসিয়েছিলাম সেখান থেকে আমার কত সুন্দর একটা টিউবার হয়েছে। এইবারে দেখুন, এই যে তো টিউবারটা আমি ঠিক এইখান থেকে ভেঙে নেব আর এটা আমি বসাবো। তো চলুন এটা আমি ভেঙে নিই। তারপরে দেখুন আমি টিউবারটা ঠিক এইখান থেকে রেখেছি, আর একটু ভুল হলে কিন্তু হবে না। তারপরে আমি সাপ ফাঙ্গিসাইড দেখুন গুলে নিয়েছি গাঢ় করে, এখানে আমি এখন 10 মিনিট রেখে দেব। তারপরে দেখুন এই যে আমি একটা গামলা নিয়েছি, এখানে আমি দেব প্রথমে গোবর সার। আর আমি কি মাটি এখানে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি অবশ্যই পাঁক মাটি নিয়ে এসেছি, আপনারা পাঁক মাটি না পেলে আপনারা অন্য মাটিও নিতে পারবেন, এঁটেল মাটি নেবেন। তো আমি পাঁক পেয়েছি যেহেতু পাঁক মাটি নিয়ে এসেছি। এবারে দেখুন আমি ঘুঁটেগুলো সব দিয়ে দিয়েছি। এখানে আমি গোবর সার ব্যবহার করছি, আর আপনারা চাইলে ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 2 ইঞ্চির মতো দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু হাড় গুঁড়ো আর শিংকুচি নিয়েছি। আর যদি লাল পটাশ আপনাদের কাছে থাকে অবশ্যই দেবেন। তারপরে দেখুন আমি অল্প পরিমাণ একটু মাটি দেব। তো এটা পুরনো টবেরই মাটি ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। ওলকপির যে মাটিটা ছিল এতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন দিয়ে আমি এবার একটু ভালোভাবে মিক্স করে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবারে এই যে একটু কুঞ্চি মতো আছে গোবর সারে, তো এইগুলো আমি একটু তুলে নিয়েছি। দেখুন 2 ইঞ্চির মতো দিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমি এই যে পাঁকটা নিয়ে এসেছি পুকুর থেকে, তো দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি। আর এই পাঁকে যেন একটা কাঁকড় খোলা না থাকে, একটু হাত দিয়ে দেখে নেবেন, বা যদি কাঠকুটো থাকে অবশ্যই সেগুলোকে কিন্তু তুলে দেবেন। তো আমি আস্তে আস্তে পাকগুলোকে দিয়ে দিচ্ছি।